আসসালামু আলাইকুম। আজকে সাদা মাটা খিচুড়ি রান্না করার জন্য নিয়ে এসেছি সবজি। তার মানে হলো আজকে রান্না করব সবজি খিচুড়ি। খিচুড়ির স্বাদ বাড়ানোর জন্য আমরা নিয়ে এসেছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলোকে কেটে কুচি কুচি করে নিতে হবে। জাপান থেকে কিনে আনা আমাদের সবজিগুলো কুচি কুচি করে কেটে নিতে হবে। খিচুড়িতে দেওয়ার জন্য মুরগ জবাই করা হচ্ছে। এই মুরগ জবাই করতে করতে ততক্ষণে আমরা আদা রসুন সব পিষে নেব। আমার একার দ্বারা সম্ভব না হয় আরেকজনকে লাগিয়ে দিয়েছে জিরা বাটার কাজে। সে খুব ভালোভাবে জিরা বাটতে পারে। তারপর মরিচগুলোকেও ছেঁচে নিচ্ছে সে। এবার শুরু হবে আমাদের সবজি খিচুড়ি রান্নার পর্ব। সবজিগুলোকে ভালোভাবে ধুয়ে রাখার পর উত্তপ্ত গরম চুলায় কড়াই বসিয়ে তেল দিলাম। পরিমাণের থেকেও বেশি তেল দিয়ে উত্তপ্ত চুলায় সবগুলো তেল দিয়ে দিলাম ঠান্ডা করার জন্য। তেলগুলো ঠান্ডা হওয়ার পর এখানে আমরা দিয়ে দিব মুরগির মাংস। মুরগির মাংসগুলোকে ঠান্ডা তেলে কড়কড়া করে ভাজতে হবে। কড়কড়া করে ভেজে নেওয়ার পর এগুলোকে তুলতে হবে একটা সুন্দর সাদা বাটিতে। ভেজে নেওয়া মুরগির মাংসগুলোকে এক বাটিতে তোলার পরে তারপর সেই উত্তপ্ত গরম চুলায় আমরা খিচুড়ি রান্না করার পাতিল বসিয়ে দিলাম। পাতিলে তেল দেওয়ার পরে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ এবং মরিচ। তারপরে দিয়ে দেওয়া হলো আদা রসুনের পেস্ট। এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। তারপর খিচুড়ির স্বাদ বাড়ানোর জন্য আরো অনেক মশলা দেওয়া হলো। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে দেওয়া হলো সবটুকু সবজি দিয়ে তারপর ভালোভাবে নেড়েচেড়ে সবগুলো সবজির সাথে মশলাগুলোকে মিক্স করতে হবে। কিছুক্ষণের মধ্যে আমাদের সবজিগুলো রান্না হয়ে গেছে। তারপর ভিজিয়ে রাখা ডাউলগুলো দিয়ে দিলাম। ডাউলগুলো দিয়ে দেওয়ার পরে এবারে চাউলের পালা। ধুয়ে রাখা আমাদের সেই চাউলগুলো সব একবারে দিয়ে দিলাম আমাদের পাতিলের ভিতর। পাতিলের ভিতরে দেওয়ার পর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করার পরে দিয়ে দেব পরিমাণ মতো অনেক পানি। পানি দেওয়ার কিছুক্ষণের মধ্যে তৈরি হয়ে গেল আমাদের সেই গরম গরম খিচুড়ি। এখন সময় এসেছে খিচুড়িগুলোকে বিলিয়ে দেওয়ার। কিছুক্ষণের মধ্যে আমাদের সেই পাকিস্তান থেকে আগত সমানভাবে সবাইকে ভাগ করে দিতেছে। কনকনে এই শীতের রাতে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। খিচুড়িগুলো যেহেতু গরম সেহেতু ঠান্ডা করার জন্য একটু ভালোভাবে ছিটিয়ে দিতে হবে। গরম খিচুড়িগুলোকে ভালোভাবে ঠান্ডা করার জন্য একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর কিছুক্ষণের মধ্যে আবার ঠান্ডা হয়ে যাবে সেই খিচুড়ি। এবার আমাদের খাওয়ার পালা। সবাই খাচ্ছে সুন্দরভাবে, তৃপ্তি ভরে সবাই খাচ্ছে। মাশাআল্লাহ, খিচুড়িগুলো অনেক স্বাদ হয়েছে। এই স্বাদপূর্ণ খিচুড়িগুলো সবাই তৃপ্তি ভরে খাচ্ছে। শুধু একা খেলে তো হবে না, সবাই মিলে খেতে হবে খিচুড়ি। এই গরম খিচুড়ি খাওয়ার জন্য সবাইকে নিয়ে এসে পড়েছি আমাদের সেই কাঙ্ক্ষিত বাসায়। সবাই নরম নরম গরম গরম খিচুড়ি খুব মজা করে খাচ্ছে। এটা তাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছে। খিচুড়ির টেস্ট বাড়ানোর জন্য তারা হাতে হাতে নিয়েছে কাঁচামরিচ। সাথে আরো রয়েছে সালাদ হিসেবে লেবু, শসা। আমার শ্রদ্ধেয় বড় ভাই আফগানিস্তান থেকে এসেছে খিচুড়ি খাওয়ার কথা শুনে। সবাই একটু একটু করে হাতে নিতেছে এবং ভালোভাবে খাইতেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।